ব্যাঙ্গালোরে কালী পুজো হয়? কটা পুজো হয়? কোথায় কোথায় পুজো হয়? কালী পুজোতে অংশগ্রহণ করতে হলে মেম্বার কি হতে হবে? ভোগ পাওয়া যাবে? অনেক প্রশ্ন, সব প্রশ্নের উত্তর থাকছে আজকের এই ভিডিওতে। হ্যালো বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। প্রথমেই এই ভিডিওটা শুরু করার আগে জানাতে চাই তোমাদের সকলকে শুভ ধনতেরাস আর শুভ দীপাবলির অনেক অনেক আগাম শুভেচ্ছা। ভিডিওটাই যখন কালী পুজো আর দীপাবলি এসব নিয়ে, তো প্রথমে তো উইশ করনা বানতা হ্যায়, তাই না? যাই হোক, দিওয়ালির সময় তো আসবোই তোমাদের সাথে মুখোমুখি হতে, কিন্তু আজকের এই ভিডিওটার টাইটেল ডেসক্রিপশন দেখে নিশ্চয়ই বুঝে গেছো কি নিয়ে। ইয়েস, এটা হচ্ছে যেরকম দুর্গাপূজার সময় আমি তোমাদের সাথে এরিয়া ওয়াইজ দুর্গাপূজার লিস্ট শেয়ার করেছিলাম, কালী পুজোরও এরকম একটা লিস্ট নিয়ে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বাইরে খুব শব্দবাদ্য হচ্ছে আর হাওয়াও চলছে, তাই জায়গাটা ফেরবদল করে আবার চলে যাচ্ছি মুদ্রা কথায়। ইয়েস, আজকের এই তালিকাতে রয়েছে কালী পুজোর পুরো একটা লিস্ট, এরিয়া ওয়াইজ ডিভাইড করে দিচ্ছি, কারণ তোমাদের সেম প্রশ্নই থাকে সবসময় যে কালী পুজো কোথায় হচ্ছে, আমার বাড়ির কাছে কোন পুজো রয়েছে, পুষ্পাঞ্জলি দিতে পারবো কিনা, ভোগ পাবো কিনা। তো সেই প্রশ্নগুলোর উত্তরই দেওয়ার জন্য এই তালিকাটা তুলে ধরার চেষ্টা। আশা করছি লিস্টটা তোমাদের জন্য হেল্পফুল হবে। তবে তার আগে কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এখানে দেওয়া এই লিস্টের মধ্যে দেওয়া প্রতিটা কালী পুজোই সর্বজনীন পুজো, তো তোমরা সবাই ওখানে গিয়ে পুষ্পাঞ্জলি দিতে পারবে, পুজো অর্চনা দিতে পারবে, কিন্তু সবখানে ভোগটা কিন্তু ফ্রি নাও হতে পারে। তো সেটা তোমরা ওখানে গিয়ে একটু খোঁজ করে নিতে পারো, বা আমি যতটুকু পারবো ইনফরমেশন শেয়ার করা সেটা দিয়ে দিচ্ছি। যেখানে যেখানে ফ্রি ভোগ কনফার্ম রয়েছে সেটাও ভিডিওটার মধ্যে বলা থাকছে। তার বাদে কিছু সার্বজনীন পুজো হচ্ছে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের ক্লাব হাউসের মধ্যে। সেই পুজোগুলো যদিও বাইরের মেম্বারদের জন্য ওপেন রয়েছে, কিন্তু ওখানে ঢোকার জন্য পাস এন্ট্রি চাই। তো সেটা পাওয়ার জন্য তোমরা ভিডিওর মধ্যে সেই রেসপেক্টিভ অ্যাসোসিয়েশনের কিছু মানুষদের বা মেম্বারদের ফোন নাম্বার দেওয়া থাকছে, তাদের সাথে একটু যোগাযোগ করে নিতে পারো। ওরা তোমাদেরকে এন্ট্রি পাসটা শেয়ার করে দেবে, তোমরা তারপরে ভিতরে গিয়ে পুজো অর্চনা যেরকমটা হয় সেরকম দিতে পারবে। আর লাস্ট, আশা করছি এই ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে প্লিজ এই ভিডিওটাকে একটু শেয়ার করে দিও অন্যদের সাথে, যাদের জন্য এই ভিডিওটাও তোমাদের মনে হয় এটা হেল্পফুল হতে পারে। তো চলো শুরু করছি আজকের এই ভিডিওর তালিকাটা, যেটার মধ্যে রয়েছে অলমোস্ট 45+ কালী পুজো ইন ব্যাঙ্গালোর। শুরু করছি ইলেকট্রনিক সিটি থেকে। ইলেকট্রনিক সিটি বা তার আশপাশ মিলিয়ে 3টে কালী পুজো হয়। প্রথমটা ইলেকট্রনিক সিটি কালীবাড়ি, দ্বিতীয় থাকছে হোয়াইট ফেদারে ইসিসি এর কালী পুজো, আর তৃতীয় অগ্রণী সোশিও কালচারালের কালী পুজো। কালীবাড়ি আর ইসিসি এতে ফ্রি ভোগও থাকছে। এইচএসআর লেআউটে মোট 3টে পুজো আছে। ঈশা, বর্ষা আর সেববার কালী পুজো হয় এইচএসআর লেআউটের 5th মেন, 19th মেন আর 24th মেনের কাছে। তার থেকে একটু দূর হারলুরে সোরবার কালী পুজোও হচ্ছে। এর মধ্যে কোনো অ্যাসোসিয়েশনেই ফ্রি ভোগ দেয় কিনা সেটা আমার জানা নেই। তারপর চলে যাই ব্যাঙ্গালোরের অতি বিখ্যাত আউটার রিং রোডের উপর। বেলান্দুরের জিজিএলসি এর কালী পুজো হচ্ছে শোভা লেকভিউ ক্লাব হাউসে, আর কাব্য কালী পুজো হচ্ছে কাদু বিছানাহাল্লির শ্রী উটোপিয়া ক্লাব হাউসে। আউটার রিং রোড থেকে চলে যাব সরজাপুর রোডের দিকে। সম্পূর্ণ সরজাপুর রোড জুড়ে 5টে পুজো হচ্ছে। সংহতি, সর্বভারতীয় সিলেটি ফোরাম, সুকৃতি কালচারাল, ত্রিনয়নী কালচারাল এবং বিদ্যা সোশিও কালচারালের কালী পুজো। শুরু হচ্ছে কারমেলারাম থেকে একেবারে সরজাপুর পর্যন্ত। এর মধ্যে এসবিএসএফ এর পুজোতে সকলের জন্য প্রসাদ থাকছে, তবে ভোগের ব্যবস্থা মেম্বারসদের জন্যই থাকছে প্রতিটা পুজোতে। এবার লাফিয়ে ঝাঁপিয়ে পৌঁছে যাই হুডি মহাদেবপুরা এরিয়াতে। হুডি সার্কেলে হচ্ছে হুডি কালী পুজো, আর মহাদেবপুরার ভাগিনী আইকন সিলেক্টে হচ্ছে বিএসসি এর কালী পুজো। বিএসসি এর পুজোতে ভোগের ব্যবস্থা রয়েছে। আমাদের নেক্সট স্টপ ভার্থুর হোয়াইটফিল্ড কাডুগড়ি। 3টে এরিয়াই পাশাপাশি, তো তাই আর কি। শুরু করছি ভার্থুর থেকে, ভার্থুর বেঙ্গলি অ্যাসোসিয়েশনের কালী পুজো দিয়ে। এখানে খিচুড়ি ভোগের ব্যবস্থা থাকছে। তারপর চলে যাব হোয়াইটফিল্ড কালী পুজোতে, এখানেও ভোগ থাকছে, আর পিবিসি এর কালী পুজোতে। ব্যাঙ্গালোর ইস্টের লাস্ট স্টপ কাডুগড়িতে থাকছে পারিজাত কালচারাল অ্যাসোসিয়েশন কালী পুজো আর আরোহণ কালী পুজো। এখানে জনভোগের ব্যবস্থা নেই। হোয়াইটফিল্ড থেকে ট্রাফিক এরিয়ে উড়ে চলে যাব কোরামাংলাতে। কোরামাংলাতে মোট 3টে কালী পুজো হয়। সারথী সোশিও কালচারাল আর গীতাঞ্জলি কালী পুজোতে জনভোগের ব্যবস্থা থাকে। এর বাদে সারথী কালচারাল অ্যাসোসিয়েশনের কালী পুজোটাও এখানেই হয়। গীতাঞ্জলি কালী পুজোর ভেন্যু হচ্ছে কৈলাস দুর্গাপুজোর ভেন্যুটাই। কোরমাংলা থেকে পাশেই পড়বে ইন্দিরানগর। আলসুরের কাছে হচ্ছে বেঙ্গলি অ্যাসোসিয়েশনের কালী পুজো। ইন্দিরানগরে হচ্ছে সোশিও কালচারাল অ্যাসোসিয়েশনের কালী পুজো। কাকদাসপুরাতে কাকদাসপুরা বেঙ্গলি অ্যাসোসিয়েশনের পুজো, যেখানে জনভোগের ব্যবস্থাও থাকছে। আর শেষে সিভি রামন নগরে বেঙ্গালুরু শ্রীহট্ট সম্মিলনীর কালী পুজো।
সিভি রমন নগর যখন পৌঁছিয়েই গেলাম, ওখান থেকে বানাসওয়ারি সাইডটাই ঘুরে চলে আসি। বানাসওয়ারির আশেপাশে 4টে পুজো হচ্ছে। হোরেমাবুতে হচ্ছে আলাপি কালী পুজো, বানাসওয়ারিতে বেঙ্গলি কালচারাল সোসাইটির কালী পুজো, রামমূর্তি নগরে জেবিসি এর কালী পুজো, আর দূরবাণী নগরে থাকছে ত্রিপুরা মণ্ডলীর কালী পুজো। এই কোনো পুজোতেই জনভোগের ব্যবস্থা আছে কিনা সে আমার জানা নেই। তালিকাতে নেক্সট আছে কেআরপুরমের 2টি কালী পুজো, তবে কেআরপুরমের 2টো পুজোই হচ্ছে এখানের 2 কালীবাড়িতে, বেঙ্গলুরু কালীবাড়ি এবং কেআরপুরম কালীবাড়ি, দুটোই একে অপর থেকে মোটামুটি 1.5 কিলোমিটারের দূরত্বে। এবার কেআরপুরম থেকে এগিয়ে চলে যাব হেব্বাল নাগাওয়ারার দিকে। হেব্বালের ঐকতান কালী পুজো হচ্ছে তাদের দুর্গাপুজোর ভেন্যুতেই, আর নাগাওয়ারাতে উত্তরায়ণের প্রথম বছরের পুজো হচ্ছে ম্যানফোতে। ম্যানফো থেকে আরটিনগর যাওয়া হোক। এবার আরটিনগরের সোশিও কালচারালের কালী পুজো হচ্ছে আরটিনগরেরই এক গণেশ মন্দিরে, আর বিডিপিসির কালী পুজোর আয়োজন করা হয়েছে জয়মহল প্যালেসের হোটেলে। আরটিনগরের পুজোতে জনভোগ থাকছে। নেক্সট আমরা চলে যাচ্ছি যশবন্তপুরে, যেখানে এনবিসিএস মানে নর্থ বেঙ্গলোর কালচারাল সমিতির কালীবাড়িতে পুজো হচ্ছে। আর তারপর আমরা চলে যাব জাক্কুরে, যেখানে ভারত সেবাশ্রমে কালী পুজোর আয়োজন করা হচ্ছে এই বছর। এক্সট্রিম নর্থ থেকে চলে যাব এবার এক্সট্রিম সাউথের দিকে। বেনারঘাটা রোডের কাছে 3টে পুজো হচ্ছে। বেগুড়ের কাছে বিবিএসসিটির কালী পুজো, বিলেকাহাল্লিতে উৎসব কালী পুজো এবং হুলিমাবু কেভ টেম্পলে এসবিসি এর কালী পুজো। এই 3টে পুজোতেই ভোগের ব্যবস্থা আছে করে আমার জানা নেই। বিটিএম লেআউটে হচ্ছে ব্যাঙ্গালোরের সব থেকে বড় এবং বিখ্যাত হট্টগোল কালী পুজো, ঠিক বিটিএম মেট্রো স্টেশনের কাছেই। থাকছে জনভোগের ব্যবস্থাও। আরেকটু এগিয়ে জেপি নগরে হচ্ছে 3টে কালী পুজো। জেপি নগর 7th ফেজে বিএনবির শ্যামা পুজো, জেপি নগর 6th ফেজে সাংস্কৃতিক কালী পুজো হচ্ছে তাদের দুর্গাপুজোর ভেন্যুতেই, আর জেপি নগর 1st ফেজে আনন্দধারা কালী পুজো। এখানেও কোনো পুজোতে জনভোগের ব্যবস্থা থাকছে না। শেষে আজকে রয়েছে বনশঙ্করীর কাছে 2টি পুজো। মন্ত্রী এলপাইনের কালী পুজো হয় একটা মন্দিরের প্রাঙ্গণে, আর বনশঙ্করী সেবা সংঘের কালী পুজোতে ভোগ বিতরণ করা হবে। তো এই ছিল আমাদের আজকের পর্ব। এই তালিকাতে দেওয়া যতগুলো নাম রয়েছে প্রতিটা পুজোই কিন্তু হচ্ছে 20 তারিখ মানে সোমবার। কোন সময়গুলো বিভিন্ন বিভিন্ন রয়েছে। কোনোখানে পুজো শুরু হচ্ছে 7টার থেকে, সন্ধ্যা 7টার থেকে, কোনোখানে 8টা 9টা। তবে নিশি পুজো যেটা হয় সেটা কিন্তু রাত 11:30টার থেকেই হচ্ছে সবখানে। আর দুটো পুজোর বিষয়ে আলাদা করে বলতে চাই। প্রথম হচ্ছে হোয়াইটফিল্ড কালী পুজো, যেটা WCA দ্বারা আয়োজন করা হয়। সেই পুজোটার মানে বেসিক্যালি ওটা 2 দিন আগে থেকে শুরু হচ্ছে। পুজোটা 20 তারিখেই হচ্ছে, তবে অনুষ্ঠান শুরু হচ্ছে 18 তারিখ মানে এই শনিবার থেকে। ওখানে বিজয়া সম্মিলনী প্লাস কালী পুজোর অনুষ্ঠান থাকছে নেক্সাস হোয়াইটফিল্ড মলে। আর তার সাথে সাথে হট্টগোলের কথা না বললেই হয় না। হট্টগোল হচ্ছে ব্যাঙ্গালোরের ওয়ান অফ দ্য বিগেস্ট কালী পুজো। হট্টগোলও কিন্তু 2 দিনের পুজোর আয়োজন থাকছে। পুজো যদিও হচ্ছে 20 তারিখেই, তবে 19 তারিখে ওখানে থাকছে পুরো মেলা আয়োজন, মেলা থাকছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকছে, আর কিছু অনুষ্ঠানও থাকছে, সাংস্কৃতিক অনুষ্ঠান। তো এই ছিল আজকের এই তালিকা। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমরা জানো কি করতে হবে। আর হ্যাঁ, আরো একটা কথা জাস্ট রিইনফোর্স করে দিতে চাই, তোমরা প্লিজ একবার ডেসক্রিপশনটা চেক করো। এই পুরো পুজোর তালিকা উইথ জিপিএস লোকেশন আর নিয়ারেস্ট মেট্রো লাইন এখানে দেওয়া থাকছে। লিঙ্কটাতে ক্লিক করো, এটা তোমাদেরকে একটা এক্সেল শিটে নিয়ে যাবে। সেখানে তোমরা পুরো ডিটেলস পেয়ে যাবে প্রতিটা কালী পুজোর। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে খুব শিগগিরই আবার একটা নতুন ব্লগে। টিল দেন, বাই বাই এন্ড হ্যাপি দিওয়ালি।